দিনে যখন দেখবা তোমার সামনে দিয়ে তোমার বড় ভাই চলে যাইতেছে, ছোট ভাই দৌড়ায়া বড় ভাইয়ের পা জড়ায়া কাঁদবে আর বলবে, ভাই তুই যেই বাবার ঔরসে আমিও সেই বাবার ঔরসে, তুমি যেই মায়ের গর্ভে ছিলে আমি ওই মায়ের গর্ভে ছিলাম। বাইরে আমি একটা নেকির জন্য আটকা পড়েছি, তুই না আমার জন্য দেশে বাড়ি গাড়ি করে আসলে, বিল্ডিং করে আসলে, কত টাকা ব্যাংকে রেখে আসলে, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য কর, আমি জাহান্নামী হয়ে গেলাম। ভাই ডাক দিয়া বলবে, খবরদার, কে তুমি? রাস্তায় আমাকে ভাই বলো, আমার তো দুনিয়ায় কোনো ভাই ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রথমে ভাইয়ের কাছে যাব, এরপরে মানুষ দৌড়াইয়া যাবে মায়ের কাছে, মনে করবে মা তো মাই। যেই মা 10 মাস 10 দিন পেটে রাখছে, ডেলিভারির সময় 2-2.5 বালতি ব্লাড যাওয়ার পরে আমাকে দুনিয়া জন্ম দিছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইয়া মানুষ করছে, কত প্রস্রাব আর টয়লেট পরিষ্কার করে মা আমাকে মানুষ করছে। আমাকে ছাড়া মা কোনোদিন একবেলা খাবার খায় না। যাই তো মায়ের কাছে গিয়ে বলি, আম্মা জান তোমার পায়ে ধরি, আমাকে একটা নেকি দাও মা। মা ডেকে বলবে, যুবককে রে বাবা, তোমাকে চিনলাম না, দুনিয়ায় তো আমি বিয়াই করলাম না, ছেলে আসলো কোত্থেকে? আমরা দৌড়াইয়া যাও বাবার কাছে, বাপকে ডাক দিয়া বলবো, আব্বা জান তুমি না সকাল থেকে রাত্র পর্যন্ত শুধু কাজ করেছো আমাদেরকে বড় করার জন্যে, বাড়ি করেছো আমাদেরকে রাখবার জন্যে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছো, কত কষ্ট করছো বাবা, এত কষ্ট করছো, আজকে আমি বিপদে, একটা নেকি দাও। বাবা ডাক দিয়ে বলবে, কে তুমি? ছেলে রে, আমি জীবনে কোনোদিন বিয়েও করি নাই। সবাই বলে যাবে, ও সাহিবাতিহি ওয়া বানি, আমরা দৌড়াইয়া যাব আমাদের সন্তানের কাছে, সন্তানের কাছে গিয়ে বলবো, বাঁচাও। স্ত্রীর কাছে গিয়ে বলবো, স্ত্রী তোর জন্য কত কিছু করলাম, আজকে আমাকে একটা নেকি দিয়া দাও। স্ত্রী বলবে, কে? আপনার চেহারার সাথে আমার স্বামীর চেহারার মিল নাই। মনে রাখবেন, আমাদেরকে মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, এই কবরে কাউকে পাবেন না, এই কবরে আপনার মা থাকবে না, বাবা থাকবে না। আমি গত জুমায় বলেছি, আপনি কার জন্য দুনিয়া এত কষ্ট করেন? এত সুন্দর ডিজাইন করা বাড়ি, স্টাইলিস্ট বাড়ি, অর্নামেন্টস জুয়েলারি ডেকোরেশন করেন, এক্সট্রা অর্ডিনারি করে বাড়িকে ডিজাইন করলেন, কার জন্য করে যাচ্ছেন? আপনি আমি কবরে চলে যাওয়ার পরে 3.5 হাত মাটির নিচে ফেরেশতাদের প্রশ্নের সম্মুখীন হয়, আমরা জবাব দিতে পারবো না, চিন্তায় থাকবো। আর তোমার আমার সম্পদ নিয়ে তোমার স্ত্রী, আমার স্ত্রী, তোমার সন্তানেরা, আমার আপনার ভাই বন্ধুরা মাটির উপরে মারামারি করবে, কে কোন বাড়ি, কে কোন ফ্ল্যাট দখল করবে, কে কোন দোকান নেবে, ওগুলা নিয়ে তারা কোর্ট পর্যন্ত যাবে, মুরব্বীদেরকে বসাবে, রাষ্ট্রের কাছে যাবে আর বলবে, বাবা 2টা বাড়ি রেখে গিয়েছিল, এই বাড়ি আমার, ও বলবে ওই বাড়ি আমার। অথচ যেই বাবা হাড় ভাঙ্গা খাটুনি করে রাত দিন না ঘুমাইয়া পরিশ্রম করে সম্পদ রেখে গেল, ওই বাবা কবরে বিপদে থাকবে, কিন্তু মাটির উপরের কেউ খবর নিবে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আফসোস করে বলছেন, আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ মানুষ, কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো রব থেকে, আমার মতো মহান রব থেকে কে তোকে ধোঁকা দিল? আল্লাযী খালাকাকা, অথচ আমি আল্লাহ তোকে বানিয়েছিলাম, তুই আমাকে চিনলি না। এই জন্যে আল্লাহকে যদি চিনতে হয়, আজকে আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম আপনারা আমরা জানি না। আমার বন্ধুগণ, নামাজ শুরু করে দেন 5 ওয়াক্ত, শুধু না তাহাজ্জুদের সালাতে সিজদায় পড়ে যান। আল্লাহ বলেছেন, গোলাম আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি তো আরশে আজিমে থাকি, কিন্তু গোলাম তুই যখন সিজদায় পড়ে আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেস, আমি আল্লাহ আরশে আজিমে থাকি না, সাথে সাথে আমি আল্লাহ তোর জায়নামাজে হাজির হয়ে যাই। কেন তুমি সেই আল্লাহকে চিনো না?
কেন তুমি সে আল্লাহকে বুঝো না? আমি মরে যাব একদিন, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমার জায়গায় আরেকজন এসে এখানে আলোচনা করবে, আপনাদের জায়গায় আরো লোক এসে আলোচনা শুনবে। কেউ আপনাকে আমাকে মনে রাখবে না, মনে রাখবে না, মনে রাখবে না। পায়ে ধরে বলে যে আপনারা পা দেন, আমি ধরে বলে যাই, যাদের জন্য দুনিয়া এত কষ্ট করতেছেন, খবরদার, খবরদার, সাবধান হয়ে যাও। কিয়ামতের দিন তোমার কলিজার টুকরা বাচ্চা পরিচয় দিবে না। কিয়ামতের দিন তোমার ভাই তোমাকে পরিচয় দিবে না। দুনিয়ার জমিনে যদি অন্যায় করে ফেলি, কারো সঙ্গে মারামারি করি, তোমার আমার ভাই দৌড়াইয়া সবার আগে পৌঁছে যায়। ভাই অন্যায় করেছে না ন্যায় করেছে জানতে চায় না, বুঝতে চায় না। আগে বলে ভাই তোকে ও গালি দিয়েছে, তোকে মারছে, আগে আমরা দুই ভাই মারি। ন্যায় অন্যায় বুঝতে চায় না। যেই ভাই তোমার জন্য ন্যায় অন্যায় না বুঝে মারামারিতে লিপ্ত হয়ে যায়, যেই বড় ভাই তোমার জন্য বাজার থেকে খাবার এনে তোমাকে না দিয়া খায় না, ও বড় ভাই তোমাকে বলছি, তুমি তোমার ছোট ভাইকে কতদিন কুলে করে নিয়ে বাজারে গিয়েছো, কতদিন এই নারিন্দা ওয়ারি এই এলাকায় কতদিন তোমার ভাইকে হাতে ধরাইয়া মার্কেটে নিয়ে গিয়েছো, কতদিন তুমি তোমার স্ত্রীকে মার্কেটে নিয়ে অর্নামেন্টস জুয়েলারি কিনে দিয়েছো, তোমার মা বাবার জন্য কত কিছু করেছো। কসম আল্লাহর মসজিদে বসে বললাম, কিয়ামতের দিন সবাই তোমার কাছ থেকে ফেরারির আসামের মতো ওয়ারেন্ট ভুক্ত আসামি পুলিশকে দেখলে যেইভাবে দৌড়ায়, তোমার মা বাবা ভাই বোন এর চাইতেও বেশি দ্রুত গতিতে তোমার থেকে দৌড়াবে। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ, ইয়াফিরু শব্দের অর্থ ফেরারির আসামি, ওয়ারেন্ট ভুক্ত আসামি পুলিশকে দেখলে যেইভাবে দৌড়ায় ওইভাবে দৌড়াবে। বাইরে তোমাদের পায়ে ধরি আল্লাহর ওয়াস্তে দুনিয়ার দুঃখায় পড়ো না। দুনিয়ার দুঃখায় পড়ে কবর থেকে কিয়ামত পর্যন্ত যেই জিন্দেগি, তাকে হারাইয়া দিও না। এত কষ্ট করো যার জন্যে, সে যদি তোমাকে আমাকে ভুলে যায়, কিয়ামতের দিন সাহায্য করবার কেউ থাকবে না। কথা কি আমার বুঝতেছেন আপনারা? কথা বলেন। এই জন্য আমার বন্ধুগণ, কার জন্য করলেন, কার জন্য করতেছো? কিয়ামতের দিনে যখন দেখবা তোমার সামনে দিয়ে তোমার বড় ভাই চলে যাইতেছে, ছোট ভাই দৌড়াইয়া বড় ভাইয়ের পা জড়াইয়া কাঁদবে আর বলবে, ভাই তুই যেই বাবার ঔরসে আমিও সেই বাবার ঔরসে, তুমি যেই মায়ের গর্ভে ছিলে আমি ওই মায়ের গর্ভে ছিলাম। বাইরে আমি একটা নেকির জন্য আটকা পড়েছি, তুই না আমার জন্য দেশে বাড়ি গাড়ি করে আসলে, বিল্ডিং করে আসলে, কত টাকা ব্যাংকে রেখে আসলে, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য কর, আমি জাহান্নামী হয়ে গেলাম। ভাই ডাক দিয়া বলবে, খবরদার, কে তুমি রাস্তায় আমাকে ভাই বলো, আমার তো দুনিয়ায় কোনো ভাই ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রথমে ভাইয়ের কাছে যাব, এরপরে মানুষ দৌড়াইয়া যাবে মায়ের কাছে, মনে করবে মা তো মাই। যেই মা 10 মাস 10 দিন পেটে রাখছে, ডেলিভারির সময় 2-2.5 বালতি ব্লাড যাওয়ার পরে আমাকে দুনিয়া জন্ম দিছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইয়া মানুষ করছে, কত প্রস্রাব আর টয়লেট পরিষ্কার করে মা আমাকে মানুষ করছে। আমাকে ছাড়া মা কোনোদিন একবেলা খাবার খায় না। যাই তো মায়ের কাছে গিয়ে বলি, আম্মা জান তোমার পায়ে ধরি, আমাকে একটা নেকি দাও মা। মা ডেকে বলবে, যুবক কে রে? বাবা তোমাকে চিনলাম না, দুনিয়ায় তো আমি বিয়াই করলাম না, ছেলে আসলো কোত্থেকে? আমরা দৌড়াইয়া যাও বাবার কাছে, বাপকে ডাক দিয়া বলবো, আব্বা জান তুমি না সকাল থেকে রাত্র পর্যন্ত শুধু কাজ করেছো আমাদেরকে বড় করার জন্যে, বাড়ি করেছো আমাদেরকে রাখবার জন্যে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছো, কত কষ্ট করছো বাবা, এত কষ্ট করছো, আজকে আমি বিপদে, একটা নেকি দাও। বাবা ডাক দিয়ে বলবে, কে তুমি? ছেলে রে, আমি জীবনে কোনোদিন বিয়েও করি নাই। সবাই ভুলে যাবে,
ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমরা দৌড়াইয়া যাব আমাদের সন্তানের কাছে, সন্তানের কাছে গিয়ে বলবো বাঁচাও। স্ত্রীর কাছে গিয়ে বলবো স্ত্রী তোর জন্য কত কিছু করলাম, আজকে আমাকে একটা নেকি দিয়ে দাও। স্ত্রী বলবে কে? আপনার চেহারার সাথে আমার স্বামীর চেহারার মিল নাই। সবাই তোমাকে অস্বীকার করবে, সন্তান তোমাকে অস্বীকার করবে। আমি জানতে চাই কোন জিনিস তোমাকে আমাকে ধোঁকা দিয়া দুনিয়ার জমিনে বিপদগামী করতেছে। এই জন্য ওই জন্য ভাই আমার জিন্দেগির শেষ কথা হতে পারে আজকের এই শব্দ। মনে রাখবা আমাদের জিন্দেগির পণ আর প্রতিজ্ঞা হবে আমরা যার প্রতিনিধি সে আল্লাহকে খুশি করা। আল্লাহ বলছেন গোলাম তুই জিনা করলে আমি জানি জিনা করছস, তুই মদ খাইছিস আমি জানি মদ খেয়ে ফেলেছিস, আমি জানি তুই ফেন্সিডিল খাইলে আমি জানি। ও গোলাম তুই লজ্জায় আমার কাছে আসিস না, তওবা করতে পারিস না, লজ্জা হয়েতে গুনাহ করলে কেমনে? আমি আল্লাহরে গোলাম তুই চিনলে না, আমার নাম আজিজুল গফফার। তুই যদি আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ নিয়া একটা বার গভীর রাত্রে আমাকে আল্লাহ বইলে একটা ডাক দেশ গোলাম, কথা দিলাম আমি আল্লাহ আসমান জমিন পরিমাণ রহমত নিয়া তোর বাড়িতে হাজির হয়ে যায়। আমি জানতে চাই কেন সেই রবকে চিনেন না, কেন চিনেন না? কে ধোঁকা দিচ্ছে? আমি চাই আপনাদেরকে চেঞ্জ করতে। ভুলে যান দুনিয়ার সবকিছু, সব পাগল হয়ে যায়। যুবক তোমাদেরকে বলছি, যুবক আমিও তো তোমাদের মতো যুবক। যুবক ছাইড়া দাও না মদের বোতলটা, পরো না পাঞ্জাবি, লাগাও না মুখে দাড়ি, আসো না মসজিদে, আসো দুনু ভাই একসাথে সেজদায় পড়ে যায়, আল্লাহকে ডাক দেই। আল্লাহ বলছেন তুই যখন ডাক দিবে আমি আরশে আজিমে থাকি না, আমার আরশে আজিম কাঁপতে শুরু করে, আমি তোর গলার রোগের চাইতে কাছে আইসা বইসা যায়। কেন তুমি সেই রবকে ডাকো না? কেন সেই রবকে একটাবার মন খুলে ডাক দাও না? তুমি জানো না, তুমি জানো না হয়তো তোমার আমার কাফনের কাপড় কোন ফ্যাক্টরিতে তৈরি হয়ে যাচ্ছে। তুমি জানো না হয়তো কোন গোদামে তোমার আমার কাফনের কাপড়টা পেছায়া রেখে দিছে। তুমি জানো না তোমার আমার কাফনের কাপড় আমাদের আশেপাশে কোন দোকানদারের দোকানে হাজির হয়ে গেছে। ভাই তোমাদের পায়ে ধরি, মরার আগে আল্লাহকে চিনা কবরে যাও। আল্লাহ বলছেন গোলাম তুই একটা বার আমাকে আল্লাহ বলে ডাক দে, তোর কিসের টেনশন, কিসের গুনাহ, কিসের কি? আমাকে ডাক দিয়া দেখ না, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। এই জন্য যুবকদেরকে বলছি আসো ভাই দিনটাকে শিখি। এই জন্যে আমি তো অনেকবার বলেছি আল্লাহ শুধু চায় গোলাম সেজদায় তাকে একটাবার ডাক দিক। এই জন্য আমি অনেকবার বলেছি আমার আল্লাহ আমার নবীকে মাঝে মাঝে ডাক দিয়া বলতেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর থেকে বের হও, কম্বলওয়ালা গভীর রাত্রে কম্বলের নিচ থেকে বের হয়ে আসো। ফাতেমা ঘুমিয়ে আছে, তোমার মেয়ে তোমাকে দেখবে না। খাদিজা তোমার স্ত্রী কম্বলের নিচে শোয়া দাও, তুমি উঠো। আমি আল্লাহ আরশে আজিমে একা একা ভাল লাগে না, কারণ তোমার সঙ্গে আমার প্রেম, তোমার উম্মতদেরকে আমি প্রেম করে ভালোবেসে ফেলেছি। আল্লাহু আরশে ইস্তাওয়া, তুমি সেজদা আমাকে ডাক দাও, আমি আরশে আজিমে থাকবো না। বন্ধু আমি তোমার জন্য রাত্রবেলা ঘুমাই না, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আমি ঘুমাই না, আমার তন্দ্রা আসে না। একটাবার সেজদায় এসে ডাক দিয়া দেখো, আমি তোমার দরজায় দাঁড়াইয়া ডাকতেছি, দাঁড়ায়। কেন সেই রবকে ডাকো না? কে 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 আপনাকে ধোঁকা দিচ্ছে? কি হয়েছে আপনার? কিসের ব্যস্ততা আপনার? আপনি আমি যত ব্যস্ত, আমার চাইতে আপনার চাইতে আজরাইল আরো বেশি ব্যস্ত, ঠিক না? আমি জানতে চাই আল্লাহর ওয়াস্তে আর অন্যায় করব না ইনশাআল্লাহ। বলেন কথা, এখন ভাই আসছেন কথা বলবেন, আমি কথা লম্বা করবো না। একটা আমল আপনাদেরকে মনে পড়ে গেল, আমিও তো মরে যেতে পারি, কিন্তু আমলটা আপনাদেরকে বলে দিচ্ছি, মনে রাখা নেবেন। আমি আমলটা হঠাৎ করে
বুখারী শরীফ দেখতেছি সকালে হঠাৎ করে একটা আমল মনে পড়ছে, আপনাদেরকে বইলা দিচ্ছি আমলটা, খুব মনোযোগ দিবেন। আমলটা হচ্ছে, একজন সাহাবী রাসূলের কাছে এসেছিলেন। অনেকের আছে কুষ্ঠরোগ, এরপরে প্যারালাইসিস। আমরা চোখে কেউ কম দেখি, হাঁটতে গেলে পায়ে প্যারালাইসিস হয়ে যায়। অনেক রোগ আছে না আমাদের। মনে রাখবা হাদিসটা 6টা হাদিসের কিতাবে সহিহ রিওয়ায়াতে বর্ণিত। সাহাবীর নাম হযরত কুবাইসা হিলালী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাকের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়ে গেছে। দুজন লোক ধরে নিয়ে আসছেন, তিনি চোখে কম দেখতেছেন, তার প্যারালাইসিস হয়ে এক সাইড অফ হয়ে গেছে। রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে আগের মতো শক্তি নাই, বিভিন্ন রোগে আমি আক্রান্ত, আমার হাড্ডিগুলা দুর্বল হয়েছে, চোখে আমি ঝাপসা দেখতেছি। আমি আপনার কাছে এসেছি, আমি এত কষ্টের পরও একটা বারের জন্য আল্লাহকে ভুলে যাই না। আমি দাঁড়াতে পারি না কিন্তু শুয়ে শুয়ে নামাজ পড়ি। আমি মুখ দিয়ে কথা বলতে পারি না কিন্তু কোনো বার আপনার নামটা মুখ থেকে ভুলে যাই না। ইয়া রাসূলুল্লাহ, বলেন না আমি এখন কি করব? আমি তো জান্নাতে যাইতে চাই, আমি মনে হয় বিপদে পড়ে গেছি। রাসূল এই সাহাবীকে জড়াইয়া ধরলেন, কপালে চুম্বন করলেন, আর হাউমাউ করে কান্না করে বলেন, ও কুবাইসা, তুমি আসার আগে জিবরাইল এসে আমাকে বইলা গেছে, কুবাইসা হেলালি যেই রাস্তা দিয়ে আসতেছে, রাস্তার মাটি ধুলি করা পাথর গাছ গাছালি তার জন্য দোয়া করে। দোয়া, আল্লাহু আকবার বলেন, তার জন্য দোয়া করে। তুমি তো আসছো, এখন আমার কাছে এসে আমল চাও, তাহলে শোনো, তোমাকে একটা আমল দেই। তুমি চোখের সমস্যার জন্য চোখে দিবা, পায়ের সমস্যার জন্য পায়ে দিবা, যেই জায়গায় সমস্যা হচ্ছে ঝাড়ফুঁক করবা। রাসূল পাক বলছেন, দোয়াটা মনে রাখবেন, দোয়াটা হচ্ছে রাসূল পাক বলছেন প্রতিদিন ফজরের সালাতের পরে। কোন সময়? প্রতিদিন ফজরের সালাতের পরে আমার নবীজি বলছেন, তুমি পড়বা সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি। মনে রাখবেন, সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, প্রতিদিন ফজরের নামাজের পরে 3 বার পড়বেন। আবারও বলছি, সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি। রাসূল পাক বলছেন, আমি আমার জাতের কসম করে বলতেছি, যদি প্যারালাইসিসও যদি থাকে, যদি কিডনি ড্যামেজও হয়ে যায়, আল্লাহ সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ।